তো বন্ধুরা, এখন রাত্রির 12টা। তো কাল আমার জন্মদিন, তো তার জন্যই আজকে রাত্রিরে এসে অর্পণ পায়েস করেছিল। ও নিজে হাতেই করেছে পায়েসটা। আর এই কেকটা আনা হয়েছিল, ক্রুফিন্স থেকে। বাট কেকটা মানে ক্রুফিন্সের কেকটা খুব ভালো লাগে। ব্যাঙ্গালোরে বহুত বেকারি আছে, বাট আমাদের ক্রুফিন্সটা ভালো লাগে, এই নিয়ে 3বার আনা হলো এখান থেকে। তো এটা আমি নিজেই পছন্দ করেছি, কোনো সারপ্রাইজ না, বা আমি জানি না এরকম কোনো ব্যাপার না, সবটাই জানি। তো এবার কেকটা আমি কাটতে নিয়েছিলাম। তো এখানে বারবার আমাকে অর্পণ বলছে ক্যান্ডেলটা নেভানোর জন্য, বাট নেভাবো কী করে? এটা তো ম্যাজিক ক্যান্ডেল, মানে যতবার নেভাচ্ছি ততবারই জ্বলে উঠছে। তো লাস্টে আমি কি করেছিলাম, ও ক্যান্ডেলটা হাত দিয়ে ধরে আগুনের মানে ওই সলতেটাকে হাত দিয়ে করে দিয়েছিলাম, নিভিয়ে দিয়েছিলাম। তো তারপর নিভে গেছিলো। আর এই সময় না ডোডো খুব এক্সাইটেড হয়ে যায়, পাশেই ছিল, একটু ও চিল্লাচ্ছিল, কারণ এত খাবার দাবার এইসব মোমবাতি টাতি জ্বললেও একটু এক্সাইটেড হয়ে যায়। কারণ ওকে দেওয়া হবে কি দেওয়া হবে না, ও মানে কোনটা খাবে, তো এইগুলো দেখলে খুব এক্সাইটেড হয়ে যায়। আর রাত্রি 12টা বাজে, চিল্লালে আশেপাশে লোকের মধ্যে অবজেকশন আসতে পারে, তো ওই জন্যই সাইলেন্টলি সব কিছু হচ্ছিল। তো এইদিকে দেখো, আমার থেকেও কেক খেলো, অর্পণের থেকেও কেক খেলো। ওকে সচরাচর মিষ্টি দেওয়া হয় না, কিন্তু তবুও কিছু অকেশনে ছাড় দেওয়াই যেতে পারে, তাই খুবই সামান্যভাবে দেওয়া হলো। তো তাতে ওর মনও ভরেনি, পেটও ভরেনি, কিন্তু তবুও আমাদের মন তো ভরলো। তো এই জন্য ওকেও একটু দেওয়া হলো, মানে ও সেলিব্রেট করে আমাদের সমস্ত কিছু। তো এরপর আমি পায়েসটা খাচ্ছিলাম, পায়েসটা তো খুবই সুন্দর হয়েছে খেতে, অসাধারণ। তো মানে আমি ওর এতটা রাত্রিরে সচরাচর পায়েস খাই না, কিন্তু তবুও খেলাম, এক বাটি পায়েস খেলাম, খুব সুন্দর হয়েছে। তো চলো, টাটা, গুড নাইট, আবার দেখা হবে, বাই।